হ্যালো বন্ধুরা, পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মুগ ডাল আর অর্ধেক কাতলা মাছের মাথা। এখানে আছে কুচানো পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, একটা টমেটো, কিছুটা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা। এখন আমি মুগ ডালটা একটু ভেজে নেব। এইভাবে যদি কাতলা মাছের মাথা দিয়ে ভাজা মুগ ডাল রান্না করা যায়, গরম ভাতে সত্যি দুর্দান্ত লাগে। এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন গরম জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে ঠান্ডা জল দেবেন না, তাহলে ডাল সেদ্ধ হতে চাইবে না। ডাল আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কুকারেও ডাল সেদ্ধ করে নিতে পারেন। দেখুন, এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল গরম করে মাথাটাকে আমি এখন ভেজে নেব। মাথা আমার ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেক পিঠ ভেজে নেব। এখন আমার মাছের মাথা ভাজা কমপ্লিট। এবারে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন। আবারও আমি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো আর গ্রেট করে রাখা আদা। এবারে আমি হালকা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আমার আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটাকে আমি নোড়া দিয়ে হালকা করে ভেঙে নিয়েছিলাম। এখন মাথার সাথে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে ডালটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, ডালটা আমার ফুটে গেছে। সব শেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কুচানো ধনেপাতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল অনটি অন করতে ভুলবেন না। আজকের মতন এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।